রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে আবেগঘন সাক্ষ্য দিয়েছেন তার মা পারভিন আক্তার। মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তিনি ঘটনার দিনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। সাক্ষ্য দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। পারভিন আক্তার আদালতকে জানান, ঘটনার দিন তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর ছোট মেয়ে রামিসাকে খুঁজে না পেয়ে পুরো ভবনে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান। তখন তার সন্দেহ হয় কিছুক্ষণ আগে যে শিশুর চিৎকার শুনেছিলেন সেটি হয়তো তার মেয়েরই ছিল। তিনি বলেন, বারবার দরজায় ধাক্কা দিয়ে ভেতরে থাকা স্বপ্না বেগমকে দরজা খুলতে অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভাঙা হলে ঘরের ভেতরে রক্তের চিহ্ন দেখা যায়। ভেতরে প্রবেশ করে তিনি তার মেয়ের মরদেহের বীভৎস অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে, ধর্ষণের পর রামিসাকে হত্যা করা হয় এবং লাশ গুমের চেষ্টায় সহযোগিতা করেন স্বপ্না। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।